আজকে ঈদ দিয়ে আমি আমার ছেলেকে এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে রাখবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো, আর এটা কেউ জানতে পারবে না। মা, আমি বাইরে খেলতে যাচ্ছি, আর বোন তুইও খেলতে এসে পড়। বেটা আনাস, আমি তোকে একটা গোপন কথা বলছি। মা বলো। বেটা, তোর পিছনে একটা জিন আছে। আরে জিন? কোথায় জিন? আরে মা, কোথায় জিন? আমাকে অনেক বড় একটা আলেম বলেছে তোমার টাকা পয়সার পিছনে অনেকগুলো জিন পড়ে আছে। এখন মা, আমি ওই জিন থেকে নিজেকে কিভাবে বাঁচাবো? টেনশন করিস না বাবা, তোর মাথা এখনো বেঁচে আছে, আমার কাছে সব জিনিসের উপায় আছে। এখন আমি কি করব মা? অনেক সোজা একটা কাজ, ইটটা তোমার পেটের মধ্যে লাগিয়ে 9 দিনের মতো ঘুরতে হবে। মাথা তো ছোট একটা ব্যাপার মা, আমি এখনই বেঁধে নিচ্ছি। মা, আমি পেটের মধ্যে ইট বেঁধে নিয়েছি, অল্প কিছু দিনের ঈদের ব্যাপার। সুফিয়ান, চলো খেলতে যাই। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমার যদি আল্লাহর নাম লেখা এই ছবিটা ভাল লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আল্লাহর এই সুন্দর নামটা কমেন্ট বক্সে লিখে যেও। আর তুমি যদি আল্লাহর এই নামটা কমেন্ট বক্সে না লেখো তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহকে একটু ভালোবাসো না। এত দুর্বল লাগছে কেন? বোন, আমি খেলতে পারবো না, ইটটা অনেক ভারী। কোনো ব্যাপার না ভাইয়া, চলো আমরা খেলতে থাকি। আরে বোন, আমি এই ইটটা নিয়ে খেলতেও পারছি না, লড়তেও পারছি না, আমি আর খেলবো না। আরে বেটা, তুই এসে পড়েছিস, চল তো নানি বাসায় ঘুরতে যাই। মা, আমি যাবো না। আরে বেটা, কেন যাবি না? কি এমন হয়েছে তো? যখন থেকে তুমি এইটা আমার পেটের মধ্যে দিয়েছো তখন থেকে আমি লড়াচড়া করতে পারছি না। আরে বেটা, তখন তো মাত্র 9 মিনিট হয়েছে, তোর তো আরো 9 দিন থাকতে হবে। আমি আর সহ্য করতে পারছি না, এইটা আমি ফেলে দিচ্ছি। তুই এটা সহ্য করতে পারছিস না? মনে কর কালকে তুই আমাকে কি বলেছিলি। আরে আনাস বেটা, আমাকে এক গ্লাস পানি দিয়ে যা, আমি পানি খাবো। নিজে নিজে খেয়ে না, আমি বাহিরে যাচ্ছি। আমি তোর মা, আমি কি এই দিন দেখার জন্য তোকে 9 মাস 9 দিন পেটে রেখেছিলাম? এটা কোনো বড় ব্যাপার না 9 মাস পেটে রাখা। চলো পানি নিজে নিজে খেয়ে নাও, আমি গেলাম। এখন তুই বুঝতে পেরেছিস? মা, আমাকে মাফ করে দাও। বন্ধুরা, ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট আল্লাহু আকবার লিখে দিও।